চলছে। তো এখানে চলছে আমাদের জায়গা অ্যালার্টিং করা না, কোনায় কি হয়েছে? আয়শা আয়শা হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক প্রেশার ছিল, অনেক কিছু ছিল। ফাইনালি আমাদের এসে গেছে সেই প্র্যাকটিক্যাল এক্সামের দিন। তো আজকে হচ্ছে 16 এপ্রিল, আর কালকে মানে ফ্রাইডে 17 এপ্রিল হচ্ছে আমাদের মেন প্র্যাকটিক্যাল এক্সাম। তো এক্সামের আগের দিন একদম সব কিছু তৈরি, আমাদের ক্লাসও অ্যালার্ট করা হয়ে গেছে। আর এখন আমি চলে যাব সব জিনিসপত্র নিয়ে, যত কিছু বানিয়েছি। অনেক কিছুই হয়ে গেছে, জায়গা তো একদম অল্প একটু। তো চলো তোমাদের দেখাচ্ছি আমরা কী কী বানিয়েছি। আচ্ছা, আমার পুরো টিচিং এইডস, আর এখানেও আরও অনেকটাই রয়েছে যেগুলো আমি একবারে নিতে পারবো না, তাই এই যে। আর এটা তো বিনির, আর এই যে পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে আছে, ওখানেও আছে অনেক রাখা, মানে পুরো সব জিনিসে ভর্তি। এখন এটাকে আমাকে নিয়ে যেতে হবে। তো চলো দেখা যাক ক্লাসের কি অবস্থা, সবটা সাজিয়ে তোমাদের সঙ্গেও শেয়ার করছি। জিনিস নিয়ে যাচ্ছে আমরা, আর এক ট্রিপ যাচ্ছি রুমে। टू आर गॉसिपिंग। ये कहाँ है तेरा चीज़ कहाँ है? वाह वाह, ठीक है, और बाद में दिखाएगी। वेदा, दिस इज योर, इट्स नाइस। ए तुम लड़की क्या कर रही है? चाट, गोपी का इजिंग फोन। They are gossiping going on, gossiping. আর এখানে আমি শুরু হয়ে গেছি আমার কাজকর্ম, মানে গ্লুগান নিয়ে একদম এটাকে আমার দেওয়ালে চিপকাতে হবে, তাই জন্য। আর এখানে দেখো সবাই কিন্তু আমার এই জিনিসটা খুব বেশি পছন্দ করছিল, তো সেটাই ওরা বলাবলি করছিল। মডেল অক্সিলারিস। হ্যাপি বার্থডে। হুজ বার্থডে? চিপকাই। এখন কিন্তু সময় হয়ে গেছে একদম আমাদের কাজে লেগে পড়ার, তাই জন্য এখানে কিন্তু সবাই একদম কাজে লেগে গেছে। তো এখানে বিনীতার স্পেসে রিনা চার্টগুলো সব লাগিয়ে দিচ্ছিল, তো সেটার আমি একটু ভিডিও করে নিলাম। সবাই সবাইকে আমরা সাহায্য করেই থাকি। আর এখানে আমাদের সঙ্গে কিন্তু ছিল আমাদের অনেক জুনিয়র, ওরাও কিন্তু আমাদের অনেকই হেল্প করেছে। তো এখন সবাই শুরুই হয়ে গেছে সবার কাজপত্র করার জন্য। আর তারপর আমি চলে এসেছিলাম এখানে একটু সোশ্যাল ক্লাসে, এসে দেখি ওদের প্রায় অর্ধেক কাজ হয়েই গেছে। তো এখানে শ্রুতি, নিকিতা, ঋতিকা সবাই বসেছিল, তো ওদের সঙ্গেই আমি একটু কথা বলে নিলাম, আর একটু ওদের কাজ করাটারও একটু ভিডিও করে নিলাম। তারপর আমি এখানে এসেছিলাম ঋতিকার কাছে একটা জিনিস চাইতে, মেবি ওটা স্যালোটিপ ছিল, তো ও আমাকে বলছিল ওটা নাকি বাইরাব নিয়ে নিয়েছে। তারপর দেখো এখানে প্রীতিও ওর চার্টগুলো অনেক সুন্দরভাবে লাগিয়ে নিয়েছে, দেখতে তো খুবই সুন্দর লাগছিল। তারপর আমি নিকিকে বললাম যে তোমার চার্টগুলোও দেখো, আর এই হলো ওর চার্টগুলো। ও কিন্তু অনেক সুন্দরভাবে ইউনিকভাবে বানিয়েছে। আর এই চার্টটা দেখো কত সুন্দর, এটাকেও অনেক সুন্দরভাবে কফি দিয়ে মানে কোনো রকম অন্য কিছু ইউনিকভাবে করেছে, যেটা দেখতে খুবই সুন্দর ছিল। আর এটা ছিল ওর কর্নার। তারপর এখানে আমি চলে এসেছিলাম ভৈরবের কাছে, যেহেতু আমার স্যালোটেপ নিয়ে নিয়েছে তাই জন্যই ওকে একটু বকা দিচ্ছিলাম। তো আমাদের খুনসুটি এরকমই চলতে থাকবে। তো আরও বাকি সব কাজগুলোও করছিল। এই যে সব পচা হচ্ছে ভৈরবের। ঠিক আছে, টাটা, আমি যাই। এই টাটা, ওটা একটু নিচে করো। হ্যাঁ, One hour later. তো লাঞ্চের পর আমরা একদম চলে এসেছিলাম ক্লাসরুমে, আর এসেই অনেক কাজ শুরু করে দিয়েছিলাম। তো এখন ফাইনালি আমার কাজ অলমোস্ট ডান, আমার জায়গা একদম রেডি। আর ক্লাসরুমটার লুক ঠিক
এরকম লাগছে এখন। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখানে বর্ষাও ছিল আমার সঙ্গে, অনেক হেল্প সব কিছু করে দিয়েছে। তো এরপর যারা বিএড করবে তাদের জন্য এই ভিডিওটা আই থিঙ্ক অনেক হেল্প হবে। তো তোমরা বলো এখানে আমার জায়গাটা পুরো কেমন লেগেছে। আমি পুরোটা সবটা রেডি করে সুন্দর করে রেখে দিয়েছি। আর এখনও সবাই কিন্তু সবার কাজ চলছেই, এখনও সবটা কমপ্লিট হতে পারেনি যেহেতু কালকে প্র্যাকটিক্যাল এক্সাম। তো যাওয়ার আগে সবটা সুন্দর করে আমি সাজিয়ে রেখে দিয়েছি আমার মডেলটাও। তো কাজ করতে করতে অবস্থা একদমই খারাপ, এই যে পেন। এখন আবার যাচ্ছি স্মার্ট ক্লাসে প্র্যাকটিস করতে। প্রীতি আর সঞ্জয়, প্রীতি দেখি এই নাও, এই যে তারপর এখানে শিল্পিতা আর প্রিয়াঙ্কা এসেছিলো আমাদের স্মার্ট ক্লাসের এখানে। আর এখানে এসে ও আমার সঙ্গে একটু মজা করছিল, তাই ওকেও আমি একটু কিছু কিছু বলেই নিচ্ছিলাম। The next day. হলো আমাদের মেইন প্র্যাকটিক্যাল এক্সাম, মানে আজকে 17 এপ্রিল। তো ফাইনালি চলেই এসছে সেই দিন, যার জন্য এতদিন অপেক্ষা করছিলাম আর এতদিন এত মানে কিছু করা। তো নিয়ে নিয়েছি সব কিছু, আজকে আমার পড়াতে হবে, সব কিছু করতে হবে। জানি না কেমন হবে, তো একদম টাইম হয়ে গেছে, আমি চলে যাবো। তোমরা প্রে করো আমি জানি খুব ভালোভাবে পড়াতে পারি, সবটা জানি খুব ভালো হয়। তো চলো গিয়ে তোমাদের সবটা দেখাচ্ছি। আমাদের ক্লাস এখনও খোলেনি, এখানে সবাই কথা বলছে। তো আর ওখানেও আছে সব। তো ক্লাসরুমে এসেই দেখি যে অনেকের চার্ট কিন্তু খুলে পড়ে গেছে। তো এটা মেক শিওর করতে হবে যে চার্টগুলো জানি খুব ভালোভাবে ডাবল টেপ দিয়ে লাগানো হয়। তো তারপর সবাই এক এক করে সবার জিনিসপত্র সব কিছু নিয়ে চলে এসেছিলো ক্লাসরুম, যেহেতু অ্যালার্ট করাই ছিল যে আমাদের কোন ক্লাসরুমে পড়াতে হবে। আর আমি উপর থেকে দেখতে পেয়ে গেছি যে লাইন দিয়ে বাচ্চারাও কিন্তু একদম চলে এসছে ক্লাসরুমে বসবার জন্য। আর একটু পরেই আমাদের প্র্যাকটিক্যাল মানে টিচিং আমাদের শুরু হয়ে যাবে। আমি তো খুবই এক্সাইটেড আর নার্ভাসও। অনেক দুঃখিত ছিলাম, দুঃখের মধ্যে আমি সুগার ফল খাইতে বলি। বাজে লোক একটা, বাজে একটা। তো এখন আমরা যাচ্ছি, আমাদের টিচিং হয়ে গেছে কিন্তু অনেকেরই বাকি আছে। তো বাকি সব জিনিসপত্র সব রেখে এসেছি, তো তাই যাচ্ছি। তো টিচিং তো হয়ে গেছে, তো ক্লাসরুমের অবস্থা এসে দেখি ঠিক এরকমই, যেহেতু আমি আগেই বলেছি যে অনেকের চার্ট খুলে পড়ে গেছে। আর রিনা এখানে এখনও নিজের জিনিস লাগিয়ে যাচ্ছিল। তো আমিও এসে দেখি যে আমার একটা চার্টই খুলে পড়ে গেছে। আর ওখানে দেখো চার্ট পুরো খুলে গেছে। আমার জায়গার অবস্থাটা ঠিক এরকম। আর এত জিনিসপত্র বানিয়েছিলাম যে রাখারই জায়গা ছিল না, খুব অল্প একটু স্পেস দেয়। তো তোমরা সেরকমভাবেই জিনিসগুলো বানিও। তো এখানে আমি পুরোটা ঘুরিয়েই তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে সবাই কিন্তু নিজেদের চার্ট সব জিনিসপত্র রাখার জন্যই ব্যস্ত আছে। ক্লাসরুমটা দেখতে কিন্তু খুবই ভালো লেগেছিল। আর খুব অল্প স্পেস দেওয়া হয়, তাই জন্য বারবার বলছি যা বানাবে খুব অল্পই বানাবে। The next day. তো পরের দিন আমাদের বসিয়ে দিয়েছে লাইব্রেরিতে, যেহেতু আজকে আমাদের ভাইভা আছে। তো সের জন্য সবাই একটু নার্ভাস ছিল যে কেমন কোশ্চেন হবে, কী হবে। আর সেটা নিয়েই রিনা আর বিনিতা ডিসকাস করছিল। আর এখানে দেখো ওখানে ওর নিজের কপালকে মারছে আর বলছে আমার তো ভীষণ ভয় করছে। তো আমিও কিন্তু একটু নার্ভাসই ছিলাম। তো যাই হোক, পরে দেখি আমাদের অন্য ডিপার্টমেন্টের সবার হয়ে গেছে, শুধু আমরাই বাকি। তো অনেকক্ষণ পর ফাইনালি আমাদেরও হয়ে গেল আমাদের ভাইভা। তো তারপর আমরা আমাদের যেই ম্যাম ছিল তার সঙ্গেও একটু ভিডিও ফটোগ্রাফ সবটাই নিয়ে নিলাম। তো ফাইনালি আমাদের বিএডের প্র্যাকটিক্যাল শেষ A হয়ে few গেল। minutes later. তারপর দেখো এখানে কিন্তু আমি আমার সব রেকর্ডগুলো নিয়ে চলে এসেছিলাম, যেহেতু এটাকে একটু মানে ছিদ্র করে দেওয়া হবে, কারণ এটা যেন ফার্দার কোনো ইউজ না হয়। তো তোমরা দেখো এত দিনের কষ্টের ফল এরকমভাবে ছিদ্র করে দেওয়া। যাই হোক, খুবই কষ্ট লাগে, তবুও করতে তো হবে। তো আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম একদমই শেষ, খুশি। The next day. পরের দিন ছিল সব টিচিং এইডসগুলোকে খুলে নিয়ে যাওয়ার পালা। তো এরকমভাবেই হয়ে গেল আমাদের টিচিং প্র্যাকটিক্যাল সব কিছু শেষ। তো ভিডিওটা দেখে তোমাদের যদি কোনো হেল্প হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, চলো টাটা।